ট্রাফিক পুলিশ নাই দেখা যা ইচ্ছে তাই করে যাবে এখন। এটাই এখন হচ্ছে বাংলাদেশের সিস্টেম। কোথাও আপনি এই যে দেখেন তিনজন নিয়ে চলাফেরা করতেছে, কোনো মানা করার কেউ নাই, সিগন্যাল দেওয়ার কেউ নাই, যেদিকে মন চাই সেদিকে ঢুকে যেতেছে। মানে গাড়ির এমন স্পিড ছিল মনে হয় ওটার সামনের চাকা ভেঙে বা নষ্ট হয়ে ওটা সাইডে চলে গেছে। ঠিক আছে। ও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আগে ডান পাশে যেতে হবে, তারপরে অন্যান্য কথা। ডানে গিয়ে আগে ইউ টার্ন নিতে হবে। আমি এখন আছি শাওরা এবং সংসদ ভবনের যে রোডটা আছে এই রোডটাতে। তো ইউ টার্ন নিয়ে ওই পাশে চলে যাব। তো সবার কি অবস্থা এবং কেমন আছেন, কি অবস্থা আছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। ইউ টার্নটা নিতে নেই, আগে সিগন্যাল পাইছি। তো ইউ টার্ন নিয়ে নিলাম। ইউ টার্ন নিয়ে এখন আপনার অলরেডি হচ্ছে যাব হচ্ছে কুড়িলের ওই পাশটাতে আবার যেতে হবে। কুড়িলের ওই পাশটাতে গিয়ে 300 মিটার ঢুকবো। রাস্তায় অফিসগামী জ্যাম, এখনও ছুটে নেয়, প্রায় রাত 9টা 12 বাজে এখনও রাস্তায়। বাবা ক্যাশ সিস্টেম, 3জন, 2জনের হেলমেট নাই, রাইড শেয়ার করে, মানে কি যে এক অবস্থা দেখছেন। তাও আবার হচ্ছে ম্যাক্সিমাম 60-70 টানতেছে ও। 3জন কি টানা টানতেছে দেখছেন। মানে ট্রাফিক পুলিশ নাই দেখা যা ইচ্ছে তাই করে যাবে এখন। কোনো নিয়ম কানুন সিস্টেম কিছুই নেই, যে যেরকমভাবে পারতেছে ওরকমভাবে চলতেছে। নিজেরাই হচ্ছে আপনার আইন তৈরি করবে, এখন নিজেরাই হচ্ছে বিচার করবে। এটাই এখন হচ্ছে বাংলাদেশের সিস্টেম। কোথাও আপনি এই যে দেখেন 3জন নিয়ে চলাফেরা করতেছে, কোনো মানা করার কেউ নাই, সিগন্যাল দেওয়ার কেউ নাই, যেদিকে মন চাই সেদিকে ঢুকে যেতেছে। ঠিক আছে। এই একটা দৃশ্য, ওয়াও। 300 ফিট, সরি কুড়িলের 300 ফিটের মাথায়, এটা হচ্ছে কুড়িল। এই একটা সেই একটা দৃশ্য। সব জায়গায় বিরাট যানজট, প্রচুর যানজট। বড় বড় ট্রাকগুলো এখন 10টা না বাজতে ট্রাকগুলো হচ্ছে বের হয়ে গেছে। মানে কি বলবো আর, সময় নাই রে ভাই এত জায়গায় দাঁড়ানোর। এই যে ট্রাকগুলা বাসগুলা কোনো সিস্টেমে নাই, যেদিকে মন চাই সেদিকে ঢুকে যেতেছে। নারায়ণগঞ্জ টু ভোলা, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি আসলে বাসটা খেয়ে যাবো অল্পতে। হ্যাঁ দে লাগাই দে। ই রে গেছিল রে, অল্প একটু লেগে গেছিল,
এই সামনে দিয়ে ও যাবে 300 মিটারও ঢুকে গেছে অলরেডি ভিতরের সাইডটাতে। একটুর জন্য লাইগা গেছিল, লাগলেই তো প্লাস্টিকে হচ্ছে এতটুকু, এর সাইজ হচ্ছে এতটুকু। হ্যাঁ সারা শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম বুঝতে কবে ওর মধ্যে উঠছে কে? তো আজকে একটা দুঃখজনক ঘটনা দেখলাম, একজন তরুণ সৈনিক মারা গেল। আসলে দেশের জন্য প্রাণ দিয়ে দিল তারা। সে একজন একদম তরুণ। এগুলা আসলে সন্ত্রাসী দমন না করতে পারলে কি করবে? কিছুই করার নেই। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেছে ঘটতেছে ঘটতেছে, কিছু থামা নেই। এগুলো আসলে বেশি দিন সহ্য করা যাবে না, কিছু না কিছু করতে হবে ভাই। এগুলো আসলে বেশি দিন আপনি যতই ধরে রাখবেন ততই আপনার উপরে উল্টো আরও প্রেশার আসবে। এগুলো আসলে বেশি দিন সহ্য করার মতো না রে ভাই। একটা আল্লাহ বৃষ্টি 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 দিতেছে কেমন, কালকে রাতেও সেই মাপের একটা বৃষ্টি দিছে, আজকেও সেম অবস্থা দিতেছে। বৃষ্টি আসতে ভালোই, ওবার এদিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। গেছে কালকে রাতে ভাই কোনো বৃষ্টি নাই, কিছুই নাই, শুধুই হচ্ছে আপনার বিজলি আর বিজলি, বিজলি আর বিজলি, এই এমনই ছিল। বাট এখনকার ওয়েদারটা সুন্দর, একটু বেশি সুন্দর ওয়েদারটা। সুন্দর হলে কি হবে, ট্রাকগুলো তো অলরেডি বের হয়ে গেছে। এই ট্রাকগুলোর এই যে একটা আছে বালু কিচ্ছা পড়তেছে শুধু গায়ের মধ্যে। শান্ত শীতল রাস্তা, কোনো প্যারা নাই, কিছু নাই, যানজট নাই। একটা জিনিস বলি, এখন বাইক 60-50 গতিবেগ, ও 60-50 আর আমাদের গতিবেগ 150 সেও বেশি যাইতেছে, 150-150 এরকম ভাবে দিতেছে। এখন এই সেটটাতে কাজ করতেছে কে তেমন কেউ দেখলাম না, শুধু হুজুর দেখলাম 2-3 জন। ও কালকে পর্যন্ত দেখলাম এগুলা ছিল না, আজকে আবার নতুন করে লাগাইছে। এই যে লেন করা, এই যে লাইনের উপরে যে বাতিগুলো চলতেছে, এগুলা 2 একর মধ্যে লাগাইছে মনে হয়, সুন্দর দেখা যাচ্ছে একদম। এগুলা হচ্ছে আবার রাস্তার লেন্থের মাঝখানে লাগানো যাবে না, তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে লাইটগুলো জ্বলতেছে দেখা যায়, এই যে এই সাইডটাতে লাইটগুলো, এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে রে ভাই। ওকে, এই পাশে বৃষ্টি না, এই পাশে বৃষ্টি হইতেছে। বৃষ্টি পড়তেছে রে, ওই পাশটাতে বৃষ্টি হয় না, এই পাশে অলরেডি হচ্ছে, তো মানে পুরো ভিজে গেছে। হে কি আল্লাহ, যেটাই বলতেছিলাম, এই লাইনগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস। আমি এমনও দেখছি, আপনি কেমন দেখছি জানেন, আপনার হচ্ছে গিয়ে এই হচ্ছে বাস, সরি সামনের দিকে দেখাবো, একটা ওই যে কন্টেনারবাহী, ওই যে এটা কন্টেনারবাহী বাসগুলো যাচ্ছে আপনার হচ্ছে, কন্টেনারবাহী বাসগুলো যাচ্ছে সে কুড়িল থেকে বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোড থেকে নীলা মার্কেটের দিকে যাচ্ছে সে, নীলা মার্কেটের রোডে। আমি হচ্ছে যারা ছিলেন নৌবাহিনী সদর দপ্তর, ওইখানে ওই পাশটাতে ছিলাম, ওই পাশ বৃষ্টি হইতেছে, যত ভিতরে যাচ্ছে তত বৃষ্টি হইতেছে বেশি। আপনার
এই এইটা হচ্ছে মেন রোড, ওটা হচ্ছে একটা ছোটোখাটো একটা রোড, যেটা হচ্ছে আপনি এদিক থেকে ওদিকে ঢুকতে পারবেন। আপনার হচ্ছে কি এই পাশটা থেকে ওই পাশে চলে গেছে, পুরো ভিজে, একদম ভিজে যেতেছি, বেশিক্ষণ থাকা যাবে না আমার মনে হয়, কারণ ওই পাশটাতে বৃষ্টি হয় না, এই পাশটাতে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি, মানে প্রচুর না, অল্প অল্প একটু একটু হচ্ছে, তবে বেশিক্ষণ থাকা যাবে না, ইমার্জেন্সি হচ্ছে ইউটার্ন নিতে হবে বা কোথাও দাঁড়াতে হবে। বাইক জোরে ওঠানো যাবে না, এখানে অনেক বাইকাররা আটকে আছে, আমরা আছি এখানে। ওই পাশটাতে বৃষ্টি হয় না, এই পাশটাতে কেন বৃষ্টি হইতেছে রে ভাই? গেছে একদিন দুদিন কোনো খোঁজও হয় নাই, এখন বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছে একদম, নাই নিচের সাইড পুরো ভিজে গেছে। কি করার, মুচ্ছে মুচ্ছে এগুলো দেখার লাগবে। ও পুলিশ চেকপোস্ট অলরেডি, কাঞ্চন সেতু, এই বৃষ্টির পর শীত নামবে, আহা আহা, আমরা পাই না, আর সে হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। স্মার্ট সিটিস, বৃষ্টি দিয়ে কতক্ষণ ভিজবো রে ভাই, কোনো তো জায়গা নাই দাঁড়ানোর মতো। নিচে আছে মনে হয় একটা জায়গা, অলরেডি হচ্ছে 9:30 বাজে, যাবো নাকি? ওই সামনের ইউটার্ন থেকে ইউটার্ন নিতে হবে, ওইখানে আগে দাঁড়াতে হবে, না দাঁড়ালে পুরো উঠে যাবো, হয় দাঁড়াতে হবে, না হয় ইউটার্ন নিয়ে আবার ব্যাক করতে হবে। আমি এখন যত ভিতরে যাচ্ছি তত খালি বৃষ্টির তাপমাত্রাটা বাড়তেছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস রোড, একটা ভেরি ভেরি ডেঞ্জারাস রোড, পুরো দমে ভিজে গেছি।